হচ্ছে ওই আগরের মেয়েকে? কবর কানা তো দিতে হচ্ছে। কোন চলে গেল বল দেখিনি? হ্যাঁ, ফুলি মুখ পুরিটা কোন চলে গেল? সেটাই তো কথা, কই গেল বলো তো? ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা বল। এই তো ভালো হয়েছে তুমি এখানে আছো। বিলিয়ে দিল ঠাকমা, বিলিয়ে দিল, সব বিলিয়ে দিল। কি বিলালো? রাজবাড়ির ঐতিহ্য, ওই অত সব গয়না ওই আগরের মেয়েকে পড়ানো হচ্ছে। আর ওই যে তোমার বড় বউয়ের শাউরি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আবোদা আবোদা, বউটা চিরকালই আবোদা। এ রাজ্যে কার যে বড় ঠাই কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তবে এই মাইয়া খানাও আইছে বাবা, বড় বেশি বুদ্ধি ধরে এই মাইয়া, আবার অস্ত্র ধরে। ও মা গো মা, বুকখানা ধরস ধরস করে ভাবলে এই মাইয়াই না আমাকে পথের কাঁটা হইয়া দাঁড়ায় গো। মা গো কি হবে কি জানি। ও ঠাকমা, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। তোমরা কি চাও ওই বউকে সকলের সামনে ছোট করতে? আর কে না চায়? ছলনা করে তোর মাথায় কি চলছে সেটা বল ফুল্লরা। মহামশাই, এভাবে চুপচাপ বসে থাকতে পারছি না। আর কতদিন রামকান্তর জয় জয়কার দেখতে হবে আমাদের? পরমেশ্বরীও তো আপনাদের বাড়িরই মেয়ে। কই, তার সাথে আমার বিবাহের সময় তো এত আড়ম্বর ছিল না। এ তো রীতিমতো পক্ষপাতিত্ব হচ্ছে। শুনছেন মহামশাই, এ বাড়ির জামাই যে সারাদিন আমাদের মতো এ বাড়িতে পড়ে থাকে না, সেও কিন্তু বুঝতে পারছে যুবরাজ রামকান্ত আর ভবানীর বৌভাত উপলক্ষে প্রীতি ভোজের আলোচনা। তারকা খচিত হবে নাকি সে আসর? রাজা রাজকেরা কেউ বাদ পড়বে না। সবাইকে ধরে ধরে নিমন্ত্রণ করা হচ্ছে। যুবরাজ রামকান্তের বিয়ের প্রীতি ভোজ বলে কথা। যুবরাজ রামকান্ত নাকি? কিসের যুবরাজ বাবামশাই? যা শিরায় উপশিরায় রাজবাড়ির রক্তই নেই, সেটা কি যুবরাজ? চেষ্টা যে করনি তা তো নয় দেবী প্রসাদ। বিয়ের আসরে ভেস্তে দেওয়ার চেষ্টা তো করেছিলেন। করেছিলাম তো বাবামশাই, চেষ্টা করেছিলাম। ভাস্কর পণ্ডিতের সাথে হাত মিলিয়েছিলাম। ভেবেছিলাম অঙ্কুরেই বিনাশ হবে। যুবরাজ রামকান্তের সুনাম মাটিতে ধুলোয় মিশে যাবে, কিন্তু সে হলো কোথায়? রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।